জয় বাংলা ব্রিগেড নামে একটা ফেসবুক আইডির মাধ্যমে একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল। সেখানে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত হয়ে এবং ওনার উপস্থিতিতে অনেক আজকে যারা অ্যাকিউজড হিসেবে এই বিজ্ঞ আদালতে এসেছেন অনেক আসামি সেখানে যুক্ত ছিলেন এবং দেশের ভাবমূর্তি নষ্ট, সেই সাথে দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক যে কর্মকাণ্ড হয়েছে সেই কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত ছিলেন। এই মামলাটি 2025 সালে বিজ্ঞ সিএমএম আদালতে যখন এই মামলার বাদী আজকের এনামুল সাহেব উনি বাদী হয়ে মামলাটা দায়ের করেছিলেন, দীর্ঘ সময় পরে তদন্ত কর্মকর্তা হিসেবে তদন্ত রিপোর্ট দাখিল করার পরে বিজ্ঞ বিশেষ জজ আদালত ৯ বিশেষ মামলা ৯ হিসেবে এই মামলাটি আজকে চার্জ গঠনের জন্য ছিল, অভিযোগ গঠনের বিষয় শুনানির জন্য ছিল। সেখানে বিজ্ঞ আদালতে আমাদের পক্ষ থেকে কিছু আসামির পক্ষে আমরা চার্জ শুনানি করেছি আংশিক, এবং কিছু আসামির পক্ষে মাননীয় বিজ্ঞ আদালতে জামিন প্লাস সময়ের আবেদন করা হয়েছে আগামী ৯/২/২০২৬ পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন পূর্ণাঙ্গ শুনানি অন্তে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন বিষয়ক আদেশ প্রদান করবেন। জয় বাংলা ব্রিগেডের আজকে মামলার ধার্য তারিখ ছিল। আজকে এই মামলায় আসামি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন, 2বারের লিডার অব দ্য অপোজিশন ছিলেন, যার আমলে বাংলাদেশটা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছিলেন বিশ্ব দরবারে। সেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনকে এই মামলায় সম্পৃক্ত করেছেন, সেজভুক্ত করেছেন। আজকে এই মামলায় আমরা জামিন চেয়েছি। যারা 28 জন আসামি, এক্স এমপি সাবিনা আক্তার তুহিন সহ 28 জন আসামি ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং আমরা তাদের পক্ষে জামিন চেয়েছি এবং মামলা থেকে অব্যাহতির জন্য ডিসচার্জ পিটিশন দিয়েছি। আমরা বলেছি যে আজকে রাষ্ট্রপক্ষে থেকে অভিযোগ করা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জন আসামি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমরা বলেছি এটা যে এই দেশটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে এই দেশটির স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশেষ করে সেই আওয়ামী লীগের এই যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জন এবং বিশেষ করে মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং যারা দেশ স্বাধীনতা করলো এবং তারা কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন না, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না, এই সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র পারেন না। সেটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে এই মামলাটি করা হয়েছে। আজকে এই মামলা আমরা ডিসচার্জ পিটিশন দিয়েছি যে যদি আমরা আদালতে এটা চ্যালেঞ্জও করেছি যে এই মামলাটা ফেসবুক জুম মিটিংকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে, কিন্তু আমাকে মামলা দেখানো হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলায়, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী বলে আমি মনে করি। এবং আরেকটা হচ্ছে আমরা জামিন চেয়েছি যেহেতু আজকে এই মামলায় 1 বছর যাবৎ আসামিরা আজকে জেল হাজতে আছেন এবং মানবিক কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য মহামান্য আপিল ডিভিশন স্পষ্ট বলা আছে যদি আসামি নারী হয়, শিশু হয়, প্রতিবন্ধী হয়, তাদের জামিনের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে তাদের জামিন দিতে হবে। আমরা আদালতকে আমরা স্মরণ করে দিয়েছি, কিন্তু তারপরও আদালত জামিন নামঞ্জুর করেছেন এবং ডিসচার্জের আমরা শুনানি করেছি অব্যাহতির জন্য এবং সেটা আগামী 9/2/26 তারিখে অধিকতর শুনানির জন্য রেখেছেন। আমি আশা করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জন আসামি এই মামলা থেকে অব্যাহতি পাবেন, বেকসুর খালাস পাবেন বলে আমি মনে করি।